আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, তোমরা দেখতেই পারতেছো, আমি একটা নতুন হোয়াইট বোর্ড কিনেছি। এটা অনেক বড় একটা হোয়াইট বোর্ড, জাস্ট তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা যাতে খুব সহজে ইংলিশে ভালো করতে পারো, তোমাদের ইংরেজি যে তোমাদের ল্যাকিংস গুলো সেগুলো তোমরা ফুলফিল করতে পারো, সেই জন্য হচ্ছে আমার বড় একটা হোয়াইট বোর্ড কেনা। কারণ হচ্ছে এটার মধ্যে আমি খুব সহজে তোমার বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে পারবো, ঠিক আছে? সো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা ইংলিশের ইন্টারমিডিয়েটের খুবই ইন্টারেস্টিং একটা টপিক, ফ্রেজ এন্ড ওয়ার্ডস, সেটা নিয়ে আজকে আমি কতগুলো দিক নির্দেশনা দিব। সো আমি মনে করি ইন্টারমিডিয়েটে যতগুলো টপিকস আছে সবগুলো টপিকস পড়ার আগে আমাদের জানা দরকার আসলে এই টপিকসের আমাদের কি কি পড়তে হবে এবং পরীক্ষায় কিভাবে আসে। দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার এই জিনিসটা কি 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 পড়তে হবে, আমার কি কি পড়তে হবে, হোল চেহারাটা আমার জানা, স্ট্রাকচারটা জানা, এটার মধ্যে কি কি আছে, এবং আরেকটা বিষয় জানা পরীক্ষায় সেগুলা কিভাবে আসে। ওকে, তুমি দেখো প্রেজেন্স ওয়ার্ডস যদি আমি দেখি, এটা হচ্ছে তোমার পরীক্ষায় 3 নাম্বারে আসে। কত? 3 নাম্বার কোয়েশ্চেনে আসে। এটার মধ্যে নাম্বার হচ্ছে তোমার 5 নাম্বার। কত নাম্বার? 5 নাম্বার। প্রেজেন্স ওয়ার্ডস সেটা তোমার হচ্ছে কি পরীক্ষায় 3 নাম্বার কোয়েশ্চেনে আসে এবং সেখানে তোমার কি নাম্বার হচ্ছে 5 নাম্বার। এবার দেখি প্রেজেন্স ওয়ার্ডস জিনিসটা কি। ফ্রেজ মানে হচ্ছে তোমার, আমরা সবাই জানি, একগুচ্ছ শব্দ যেখানে কি থাকে না, কোনো সাবজেক্ট থাকে না এবং কোনো ফাইনিট ভার্ব থাকে না। এখন ফ্রেজ তো তোমার অনেক ফ্রেজই আছে, হাজার হাজার ফ্রেজ তুমি বানাতে পারো। সব ফ্রেজ কি গুরুত্বপূর্ণ না? এইচএসসি তে তুমি যদি দেখো ইন্টারমিডিয়েটে তোমার ফ্রেজেন্স ওয়ার্ড, যে ফ্রেজেন্স ওয়ার্ড গুলো সর্বাধিক বার আসছে বা যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে আমি এখানে দেখো, আমি তোমার এখানে পয়েন্ট আউট করছি, ঠিক আছে? তো এই 12টা তুমি এখানে দেখো, 12টা ফ্রেজেন্স ওয়ার্ড দিছি। এগুলার ভিতর দিয়ে তুমি দেখবা আসবে, এগুলার ভিতর দিয়ে আসবে সর্বোচ্চ একটা বা দুইটা তুমি হচ্ছে আননোন থাকতে পারে, সমস্যা না, সেগুলো হচ্ছে আমরা সলভ করে দিব। তবে তোমার মোস্ট অফ দ্য টাইম এইগুলো আসে 12টার ভিতরে তুমি পেয়ে যাবে। যেমন হচ্ছে কি ওয়াজ বর্ন, লেট এলোন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রাদার, হ্যাড বেটার, হোয়াটস ইট লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইফ, হোয়াট ইউ মাইন্ড, অ্যাজ সুন অ্যাজ, ইট, দেয়ার, অ্যাজ ইফ বা অ্যাজ দো। এই প্রত্যেকটা ফ্রেজেস ওয়ার্ডস এর কি আছে, নিজস্ব একটা স্ট্রাকচার আছে এবং নিজস্ব কি আছে, এক একটা অর্থ আছে। প্রত্যেকটা ফ্রেজের কি আছে, একটা নিজস্ব স্বকীয় একটা স্ট্রাকচার আছে এবং কি আছে, তাদের একটা মিনিং আছে এবং তাদের কি আছে, একটা অর্থ আছে প্রতিটা ফ্রেজের। ওয়াজ বর্ন মানে কি, জন্মগ্রহণ করার অর্থে। লেট অ্যালোন চিন্তা করা যায় না, ভাবা যায় না। হ্যাভ টু, হ্যাজ টু বাধ্যবাধকতা। এবার প্রত্যেকটার কি আছে, এক একটা অর্থ আছে এবং একটা নিজস্ব কি আছে, স্ট্রাকচার আছে। ওকে, এবার আসি তোমার এইগুলো তোমার ফ্রেজেন্স ওয়ার্ডস, এগুলো হচ্ছে তোমার ফ্রেজেন্স ওয়ার্ডস। এখন তুমি ভাই পরীক্ষা এগুলো কিভাবে আসে, কিভাবে আসে দেখো। প্রথমে কি থাকে, উপরে একটা বক্স থাকে, কি থাকে, বক্স থাকে, এবং বক্সের মাঝে কি থাকে, 10টা কি থাকে, ভাগ থাকে, 10টা ছোট ছোট বক্স থাকে। যেমন এই যে 1 2 3 4 5 6, এভাবে কি 10টা বক্স থাকে এবং 10টা বক্সে তোমার 10টা ফ্রেজেন্স ওয়ার্ডস দিবে। কয়টা? 10টা। এখানে দেখো কয়টা আছে, 2 4 6 8 10, 10টা না 10টার মধ্যে দেখো 10টা ফ্রেজেন্স ওয়ার্ডস দিবে। এরপরে তোমার কি থাকবে, নিচে তোমার 10টা সেন্টেন্স দিবে। কবে? 1 2 3 4 5 6, এভাবে 10 পর্যন্ত 10টা সেন্টেন্স দিবে এবং 10টা সেন্টেন্সে কি থাকবে, এক একটা ড্যাশ থাকবে, এক একটা কি থাকবে, ড্যাশ থাকবে, এক একটা ড্যাশ থাকবে, এক একটা ড্যাশ থাকবে। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে ওই ড্যাশের মাঝে ওই বক্স থেকে যে ফ্রেজটার অর্থ তোমার কি, যে ড্যাশে মিলে, ওইটা তোমাকে ওইখানে কি করতে হবে, বসাতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি বলি কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন 1899। কাজী নজরুল ইসলাম 1899 সালে কি করেছিল, জন্মগ্রহণ করেছিল। এই যে এখানে যে ওয়াজবন আছে, এই জন্য ওয়াজবন এখানে হবে। এভাবে প্রত্যেকটার অর্থ এবং স্ট্রাকচার দেখে আমার প্রতিটা ড্যাশ আমার কি করতে হবে, পূরণ করতে হবে। কোনো সমস্যাই নাই। প্রতিটা ফ্রেজেন্স ওয়ার্ডস এর আমি কি দিব, শর্ট টেকনিক দিব। কি দিব? শর্ট টেকনিক দিব। হ্যাঁ, শর্ট টেকনিক দিব, কোনো সমস্যা নাই। শর্ট টেকনিক দিয়ে তুমি একদম মুহূর্তের মাঝে তুমি বসাইতে পারবে যে কোনটা কোথায় কোনটি বসবে। সো আজকের আমি এটা একটা আলোচনাটা সামারি করি। আমরা হচ্ছে আগামী এই যে প্রেজেন্স ওয়ার্ডস আছে এখানে 12টা না, 12টা তোমার আমি দুইটা ক্লাসে ভাগ করবো। একটা ক্লাসে তোমার 6টা পড়াবো, আর একটা ক্লাসে তোমার যে 7 থেকে 12, তোমার দুইটা ক্লাসে প্রেজেন্স ওয়ার্ড শেষ করে দিব। আর যদি সম্ভব হয় আমি হচ্ছে তোমার বোর্ড কোয়েশ্চেন গুলো একটা লাইভে আমি করার চেষ্টা করব। আর যদি লাইভ না সম্ভব হয় তাহলে আমি হচ্ছে জাস্ট আমি নিজে সলভ করে দিব, কোনো সমস্যা নাই। সো আমাদের যে প্ল্যানটা হবে, আগামী দুইটা ক্লাস হবে যে তোমার প্রথম 6টা হবে আমরা একটা ক্লাসে শেষ করব। এই প্রত্যেকটার মিনিং, শর্ট স্ট্রাকচার কিভাবে দেখলে আমরা মানে বুঝতে পারবো যে কোথায় ওয়াজবর্ন হবে, কোথায় লেট এলোন হবে, কোথায় হ্যাভ টু হ্যাজ টু হবে, কোথায় উড রাদার হবে। একদম যত শর্টেস্ট ওয়েতে বোঝানো যায় আমি চেষ্টা করবো সেভাবে বোঝানো, কোনো সমস্যা হবে না। প্রেজেন্স ওয়ার্ডসে 5/5 তুমি পাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটা ক্লাসে এই 6টা পড়াবো আর একটা ক্লাসে এই 6টা পড়াবো। আর 3 নাম্বার ক্লাসটা হবে আমাদের বোর্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা লাইভও নিতে পারি অথবা রেকর্ডেড ক্লাসও হইতে পারে, ঠিক আছে? তো আমাদের আজকের যদি ক্লাসের সামারি, সেটা হচ্ছে প্রেজেন্স ওয়ার্ডস। অনেক ফ্রেজ আছে কিন্তু সেগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 12টা আমি এখানে পয়েন্ট আউট করছি এবং এগুলো হচ্ছে কি পরীক্ষায় কিভাবে আসে
একটা বক্স থাকে, বক্সের মধ্যে 12টা ছোট ছোট বক্স থাকে, 12টা ছোট ছোট বক্সে কি 10টা ছোট ছোট বক্সে, 10টা বক্সে কি 10টা ফ্রেজ থাকে, এবং 10টা কি থাকে সেন্টেন্স থাকে, এবং প্রতিটা সেন্টেন্সে একটা করে ড্যাশ থাকে, একটা করে ড্যাশ থাকে। আমাদের যেটা করতে হয়, ওই বক্স থেকে যে ফ্রেজটার অর্থ যেখানে মিলে সেখানে আমাদের বসাতে হয়। এই ছিল আজকের আমাদের এই ক্লাস। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ফ্রেজেন্স ওয়ার্ডস প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, রুলস এবং হচ্ছে কিভাবে শর্ট টেকনিক অ্যাপ্লাই করা যায় সেগুলো শিখবো। সো তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই পেজটি কে ইংলিশ উইথ সানোয়ার শিকদার ফলো দেও নাই, হ্যাঁ, তোমার স্বার্থে, জাস্ট আমার স্বার্থে না, তোমার স্বার্থে পেজটা ফলো দিয়ে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো। সো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।